দল ছাত্র শিবিরের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে দুপক্ষের অন্তত ২০ জন শিক্ষার্থী। এ নিয়ে সবশেষ অবস্থা জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, কলেজের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর ক্লাস পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে জানাবেন? চট্টগ্রাম সিটি কলেজে আজ সকাল থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই নেই, যেহেতু ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেই জায়গা থেকে শুধুমাত্র যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পরীক্ষা রয়েছে তারাই শুধুমাত্র সেখানে আসছেন, পরীক্ষার্থীরা আসছেন এবং সেই পরীক্ষাটি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলছে এবং আজকে একদিনের জন্য ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে আজকে সিদ্ধান্ত হবে যে কবে নাগাদ ক্যাম্পাসের ক্লাস পরীক্ষা একেবারে পুরোদমে স্বাভাবিক পর্যায়ে চলবে। অন্যদিকে গতকালের সংঘর্ষের পর পুরো চট্টগ্রাম জুড়ে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কারণ ৫ আগস্টের পরে বলতে গেলে চট্টগ্রামে এটি সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ক্যাম্পাসগুলোতে এবং সেই সংঘর্ষের ঘটনায় শিবিরের এক নেতার পায়ের গোড়ালির মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু এক ধরনের উত্তেজনা তৈরি হয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের যে সেইখানে বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং ছাত্রদল ছাত্র শিবির দুই পক্ষই কিন্তু পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে ক্যাম্পাসগুলোতে। অর্থাৎ শুধুমাত্র চট্টগ্রাম সিটি কলেজ নয়, এই রেশ কিন্তু অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখেছি যে গতকালের সংঘর্ষের পরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম তিনি শিবিরের আহত নেতাকর্মীদের দেখতে এসেছেন এবং তিনি কিছুক্ষণ আগে যেই শিবির নেতার পায়ের গোড়ালি মারাত্মকভাবে কেটে গেছে তাকে দেখার শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি বেশ কিছু অভিযোগ করেছেন যে প্রশাসনের নিষ্ক্রিয়তা, বিশেষ করে পুলিশ সংঘর্ষের সময় উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করেছে বলে তিনি অভিযোগ করেছেন এবং একই সাথে ক্যাম্পাসগুলোতে পুরনো কালচার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও কিন্তু তিনি অভিযোগ করেছেন। অন্যদিকে ছাত্রদলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ক্যাম্পাসগুলোতে পরিকল্পিতভাবে কোনো ধরনের উস্কানি ছাড়াই শিবিরের নেতাকর্মীরা তাদের উপরে হামলা করেছে এবং সেই হামলারও তারাও বিচার চাইছেন এবং এর অংশ হিসেবে আজ দুপুরে তারাও কিন্তু শহরে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। অর্থাৎ পাল্টাপাল্টি সমাবেশ এবং কর্মসূচি কিন্তু চলছে, তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষই কিন্তু মামলা করেনি। আমরা জানতে চেয়েছিলাম শিবিরের নেতাকর্মীদের কাছে, তারা বলছেন যে এখানে অনেকেই চিহ্নিত হয়েছেন, বিশেষ করে অস্ত্র হাতে, ধারালো অস্ত্র হাতে যারা গতকালের হামলায় অংশগ্রহণ করেছিলেন তেমন অনেকেই তারা শনাক্ত করেছেন। বাকি যারা রয়েছেন তাদেরকেও শনাক্ত করার চেষ্টা চলছে এবং পুরো প্রক্রিয়াটি শেষ হলো, অর্থাৎ যারা হামলায় নেতৃত্ব দিয়েছেন তাদের শনাক্তের কার্যক্রম শেষ হলে তারা মামলা করবেন এবং যিনি আহত হয়েছেন আশরাফুল শিবির নেতা, তার বাবাও এই ঘটনায় বলেছেন যে সংগঠনের পক্ষ থেকে যে ধরনের বিচার চাওয়া হবে তিনিও সেটি চান। তো চট্টগ্রামে সিটি কলেজের সংঘর্ষের পরবর্তী এই ছিল আমার কাছে সবশেষ। চট্টগ্রামে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনায় বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষার, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। ওয়াটার পাম্পের রোটর